আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আলোচনা করব গরুর পাতলা পায়খানা নিয়ে। পাতলা পায়খানা কেন হয়, কী কী কারণে হয়, আর পাতলা পায়খানা হলে যে আমরা মানে শুরুতেই বন্ধ করে দেব, এই কেন বন্ধ করে দিব না, এই বিষয়েও আলোচনা করব। আমার সম্পূর্ণ ভিডিওতে আলোচনার মাঝে অনেকগুলো কথা থাকবে বা অনেক কিছু শেয়ার করব। প্রিয় বন্ধুরা, প্রিয় খামারি, অনেক খামারি আসে আমাদের কাছে বা যারা ডাক্তার তাদের কাছে চলে আসে, বলে যে আমার গরু পাতলা পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ দেন। এখন পাতলা পায়খানা কেন হয় এই বিষয়ে আগে ডায়াগনোসিস করতে হবে। যদি সঠিক ডায়াগনোসিস না করা যায় তাহলে পাতলা পায়খানা বন্ধ তো হবেই না, বরং পাতলা পায়খানা বন্ধ করে দিলেও সমস্যা। বিশেষ কিছু ক্ষেত্রে পাতলা পায়খানা অনেকগুলো কারণে হতে পারে। কোনো আবর্জনা, ঘাস বা পচা জাতীয় প্রোটোজোয়া যুক্ত বা ফাঙ্গাস যুক্ত যে স্যাঁতস্যাঁতে ঘাস বা স্যাঁতস্যাঁতে খের বা ভুসি খাবারের মাঝেও খাবারের কারণে পাতলা পায়খানা হয়ে থাকে। আরও বেশ অনেকগুলো কারণ রয়েছে, প্রোটোজোয়াল কিছু ডিজিজ। তা আমরা শুরুতেই পাতলা পায়খানা বন্ধ করার জন্য মেট্রোনিডাজল বা সালফার ড্রাগ বা যে কোনো সালফার ড্রাগ বা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যাকচুয়ালি এই কাজটি না করে গরুর মালিকের কাছে আগে শুনতে হবে যে গরুটিকে কী খাওয়ানো হয়েছে। আগে পিছনের যে ইতিহাস সেটি জানতে হবে। গরুটিকে রান্না করা ভাত খাওয়াইছে কিনা, জাউ খাওয়া হয়েছে কিনা, কাঁচা ভুট্টা অতিরিক্ত সিদ্ধ করে জাউ বানিয়ে খাওয়ানো হয়েছে কিনা, এভরিথিং জানতে হবে যে খাবার ইতিহাসটি। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আরও কিছু কারণে পাতলা পায়খানা হয়, সেখানে প্যারামফিস্টোমাম অতিরিক্ত হলে বা রোমেন ফ্লুক বা লিভার ফ্লুক যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রেও পাতলা পায়খানা হয়। কারণ রক্তের হিমোগ্লোবিন কমে যায়, রক্তের সংখ্যা কমে যায়, পানির সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে পাতলা পায়খানা হয়। তাহলে আমরা শুরুতেই যদি পাতলা পায়খানা বন্ধ হওয়ার জন্য আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, সেক্ষেত্রে পাতলা পায়খানা বন্ধ নাও হতে পারে। তবে আগে জানতে হবে এবং খামারির কাছে শুনতে হবে, শুনে বলতে হবে। যদি মনে হয় যে ফুড পয়জনিং বা খাবার থেকে পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে গরুর মালিককে বলতে হবে যে আপনার গরুটি খাবার থেকে বা এই কারণে স্বেচ্ছাতে খাবার বা যদি নির্দিষ্ট চিহ্নিত করা যায় যে খাবারের থেকেই মূলত সমস্যা, সেক্ষেত্রে গরু মালিককে বোঝাতে হবে যে আপনার গরু খাবার থেকে ইনফেকশন হয়েছে বা বদহজম হয়েছে বা ইনডাইজেস্ট হয়েছে, সেক্ষেত্রে পাতলা পায়খানা হচ্ছে। সেক্ষেত্রে গরুর মালিককে আমরা পাতলা পায়খানা সরাসরি বন্ধ হওয়ার ওষুধ না দিয়ে আমরা কিছু এনজাইম দিতে পারি, প্রিবায়োটিক দিতে পারি, ববিভেট বা ববি কেয়ার, ববিজেন, এই গ্রুপের যতগুলো ওষুধ রয়েছে আমরা দিতে পারি। সাথে ব্লাড স্টপ বা নো ব্লড বা ব্লড নীল, এই জাতীয় ওষুধও আমরা প্রয়োগ করতে পারি 2 থেকে 3 দিন। তাহলে হতে পারে কি, যদি খাবার থেকে ফুড পয়জনিং বা ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে এই ওষুধগুলো খাওয়ালে গরু হজম প্রক্রিয়া বেড়ে যাবে। খাবারটা ভেঙে ডাইজেস্টিভ করে দিবে। সাথে টক্সিন বাইন্ডার দিতে হবে বা টক্সিন, যে কারণ অতিরিক্ত টক্সিন হলেও পাতলা পায়খানা হয়। সেক্ষেত্রে আমরা বায়োটক্স বা ইউরোটক্স বা ওরিটক্স এই জাতীয় আমরা ওষুধ এই গরুকে প্রয়োগ করতে পারি। যদি টক্সিন জাতীয় কারণে বা খাবার কারণে যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ দিতে পারি। সেখানে রয়েছে ডাইরোভেট, মেট্রোনিডাজল। এই ডাইরোভেটের আরও অনেকগুলো প্রয়োগের ক্ষেত্র রয়েছে। আমরা সিজার করতে গেলে সিজারের পরবর্তী অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এটিও অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ আমরা দিয়ে থাকি। তো যদি ফুড পয়জনিং বা খাবার থেকে কোনো প্রকার পাতলা পায়খানা না হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি ডাইরোভেট অথবা মেট্রোনিডাজল, যে গ্রুপই হোক, অথবা এটিও অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ সিফ্লক্স বা সিফ্লো বা সিপ্রোএভেট, এই গ্রুপের সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ আমরা দিতে পারি। আরেকটি কথা বলে রাখি, আমরা হরহামেশাই দিয়ে থাকি সালফার ড্রাগ। কারণ পাতলা পায়খানা হলে এমনিতে প্রচুর পরিমাণ পানি শূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে সালফার ড্রাগ দিলে পানি শূন্যতা আরও বেড়ে যায় আর কিডনিতেও প্রভাব পড়ে। তো আমরা সঠিক ডায়াগনোসিস করে সালফার ড্রাগটা অ্যাভয়েড করে আমরা সিপ্রোফ্লক্সাসিন বা মেট্রোনিডাজল দিতে পারি।
সাথে স্যালাইন, সাথে এনজাইম কিছু দিতে পারি। তো যদি লিভার ফ্লুক বা রুমেন ফ্লুক, প্যারামফিস্টোমাম, এটি গোবর পরীক্ষা করলেই সঠিক বোঝা যাবে যে প্যারামফিস্টোমাম বা অন্য কোনো প্যারাসাইট রয়েছে কিনা। সেক্ষেত্রে লিভার ফ্লুকের ট্রিটমেন্ট আমরা দেবো, কৃমিমুক্ত করব, লিভার টনিক দেবো, আয়রন টনিক, জিঙ্ক, ওটা অন্য ধাপে বা অন্য পর্যায়ে যাবে। তো আমরা গরুর মালিকের বা একজন কৃষকের বা একজন খামারি যখন এসে বলবে যে আমার গরু পাতলা পায়খানা হচ্ছে, সাথে সাথে আমরা সঠিক ডায়াগনোসিস না করে আমরা সরাসরি ওষুধ প্রয়োগ না করব। তো আমার আলোচনা এটি ছিল যে যদি ফুড পয়জনিং বা ইনফেকশনজনিত খাবারজনিত যদি পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আমরা ববিভেট, ববি কেয়ার, ববি রেন, ববি জেন, ববিক্যাল 3G বা এই জাতীয় ওষুধ ব্যবহার করব। আর আমরা যদি প্রোটোজোয়াল বা অন্য কোনো কারণে হয়, সেক্ষেত্রে আমরা সিফ্লোক্স বা সিপ্লো বা সিপ্রোইবেট, ডাইরোবেট, সাথে আমরা ডায়ালগ পাউডার ব্যবহার করতে পারবো। তো সাথে স্যালাইনও চলবে। আর আগেই বলেছি টক্সিন বাইন্ডার ওরিডক্স বা বায়োটক্স আমরা সিরাপ খাওয়াবো একটি বড় প্রাণীকে 30 মিলি করে 3 দিন। এই তো আজকে ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও অন্য একটি রোগ নিয়ে আলোচনা করব। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।